যারা অভারতীয় তাদের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভুয়ো ভোটার, ফেক ভোটারের সংখ্যা কত জানেন আপনারা? আমিও জানি না, কারণ পশ্চিমবঙ্গে এখনো নির্বাচন কমিশন এই ধরনের কোনো রিসার্চ শুরুই করেনি। কিন্তু প্রতিবেশী রাজ্যে শুরু হয়ে প্রায় শেষ হতে বসেছে। একদম ঠিক ধরেছেন, আমি বিহারের কথাই বলছি। বিহারের নির্বাচন কমিশনের এই যে SIR স্যার চলছে, স্যারটা কি খায় না মাথায় দেয়। স্যারের ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ভোটার তালিকায় স্যার চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে। এখন অব্দি এই প্রতিবেদন করার মুহূর্তে আজকে 15ই জুলাই, 25শে জুলাই অব্দি সময় আছে, যেটুকু আমি জানি শেষ তারিখ 25শে জুলাই। 15ই জুলাই অব্দি এখন অব্দি কাজ হয়েছে প্রায় 88.50% কাজ হয়েছে, অর্থাৎ প্রায় 88-89% কাজ হয়েছে। এবং সেই কাজের রেজাল্ট দেখে বিহার কেন গোটা ভারতবর্ষের চক্ষু চড়ক গাছ। এবং এই কারণেই পশ্চিমবঙ্গে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় লাফালাফি শুরু করেছে। মহুয়া মৈত্রকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়ে দিলেন বিহারে কেন ভোটার তালিকা সংশোধন হবে, যে বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তারা আগেই বুঝতে পেরেছেন বিহারের পর এবার পশ্চিমবঙ্গে। বিহারের পরিস্থিতিটা ঠিক কি, যেখান থেকে ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে দেবার রিপোর্ট খুব কম, সেখানকার রিপোর্টটা যদি আপনি জানতে পারেন তাহলে জানতে পারবেন যেখানে যে রাজ্যে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, সেখানকার হালটা কি অবস্থা। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিহারে চলছে স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। 88-89% কাজ হয়ে গেছে এবং সেই কাজের পর দেখা যাচ্ছে যে এখন অব্দি 35 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। ঠিকই শুনেছেন, 35 লক্ষ, যা মোট ভোটার তালিকার নামের 4.5%। 88% কাজ হয়েছে। নির্বাচন কমিশন মনে করছে যে 25শে জুলাই যে লাস্ট ডেট দেওয়া ছিল তার মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে এবং 25শে জুলাই 100% কাজ শেষ হলে দেখা যাবে বিহারের ভোটার তালিকা থেকে মোট প্রায় 39 থেকে 40 লাখ ভোটারের নাম বাদ যাবে। 40 লাখ ভোটার, ভোটার তালিকার 5% ভোটারের নাম বাদ যাবে। 5% ভোটার, ভাবতে পারছেন? 5%-এ রাজ্যে ক্ষমতায় কে আসবে সেটা নির্ধারণ হয়ে যায় 5% ভোটের মাধ্যমে। 35 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে। পুরো কাজ শেষ হলে ওটা দাঁড়াবে প্রায় 39 থেকে 40 লক্ষ নাম। এই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচামেচি শুরু করেছিলেন, মহুয়া মৈত্রকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়ে দিলেন। বিহারের নির্বাচনে ভোটার তালিকা সংশোধন চলছে, আমাদের রাজ্যে তৃণমূলের কি লাফালাফি শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এরপরেই নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে গোটা ভারতে এই স্যার চলবে, একেবারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং আগস্ট থেকে পশ্চিমবঙ্গে রিভিশন শুরু হবে। এবার আমি যে প্রশ্নটা আপনাদের প্রথম দিন করেছিলাম, প্রথমে প্রতিবেদন শুরুর আগে করেছিলাম, যে এই বাংলায় ফেক ভোটারের সংখ্যা কত। বিহারে যেটা পাওয়া গেছে প্রায় 35 লক্ষ নাম পাওয়া গেছে। এটা শেষ অবধি দাঁড়াবে 39 থেকে 40 লক্ষ ফেক নাম। এর মধ্যে প্রায় 12.5 লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে, নাম বাদ দেওয়া হয়নি। 12.5 লক্ষ মৃত ভোটার এখনো ভোটার তালিকায় রয়ে গেছে। মোট ভোটারের প্রায় 1.59%, 1.5% মৃত মানুষ রয়ে গেছে। এদের হয়ে কারা ভোট দিচ্ছে সেটা তো বিহারের পার্টির লোকেরা বলতে পারবে। এদের নাম ভোটার তালিকায় রয়ে গেছে। বিহার ছেড়ে চলে গেছে 17.5 লক্ষ ভোটার। মোট ভোটারের 2.22%, 2.2% ভোটারের নাম রয়ে গেছে যারা বিহার ছেড়ে দিয়েছে অনেক দিন আগে, অনেক বছর আগে। এদের হয়ে কারা ভোট দিচ্ছে বিহারের রাজনৈতিক দলগুলো বলতে পারবে। 5.5 লক্ষ, 5.5 লক্ষ ভোটারের নাম দুবার তোলা হয়েছে। মোট ভোটারের প্রায় 0.73%। সব মিলিয়ে সংখ্যাটা 35.5 লক্ষ। এর মধ্যে আবার বিদেশি ভোটার আছে, বাংলাদেশ, নেপাল, মায়ানমারের নাগরিকদের নাম রয়েছে। মোট ভোটারের এখন অব্দি 6.6 কোটি ভোটার এই ফর্ম জমা দিয়েছে, যা মোট বিহারের মোট ভোটারের 88.18%। ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার শেষ তারিখ 25শে জুলাই। আজকে 15ই জুলাই আমরা জানতে পারছি
88-89% কাজ শেষ হয়ে গেছে, 35 লক্ষ নাম বাদ যাচ্ছে, শেষ অবধি দাঁড়াবে এটা প্রায় 39-40 লক্ষ নাম। এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায় লাফালাফি শুরু করেছেন? আপনারা জানেন, ভালো করে শুনুন, এই রাজ্যে এই ফেক ভোটার, ভুয়ো ভোটারের সংখ্যাটা কত হতে পারে সেটা আপনারা বিহার দেখেই আন্দাজ করতে পারবেন। বিহারে যদি 40 লক্ষ হয়, এই রাজ্যে কত হতে পারে? এর জন্য কোনো ভোটের বিশেষজ্ঞ হতে হবে না, সেফোলজিস্ট হতে হবে না, কোনো ইতিহাসবিদ, ভূগোলবিদ, কিচ্ছু হতে হবে না। এই ভারতবর্ষে এখন অব্দি যে সমস্ত রাজ্যে ভুয়ো বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, বা ভুয়ো রোহিঙ্গা জঙ্গি মায়ানমারের বাসিন্দা ধরা পড়েছে, ভুয়ো মুসলিম জঙ্গি ধরা পড়েছে, রোহিঙ্গা মুসলিম ধরা পড়েছে, তাদের মধ্যে দেখা গেছে 80% ভোটার কার্ড এবং আধার কার্ড এই রাজ্য থেকে তৈরি। পার্টিকুলারলি আবার একটি জেলা থেকে তৈরি, দক্ষিণ 24 পরগনা, যে জেলাটার নাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানেন। 80% জাল ভোটার আধার কার্ড আমাদের রাজ্যে তৈরি হয়, বাকি 20% বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রাজ্য অসম, ত্রিপুরা থেকে হয় এবং কিছুটা হয় ঝাড়খণ্ড থেকে। এবার ভাবুন, যে বিহারে ভোটার কার্ড এবং আধার কার্ড ফেক তৈরি করার নাম নমিনাল, খুব অল্প, সেখানে যদি 40 লাখ ভুয়ো ভোটার থাকে, তাহলে যে পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে যাদেরকেই ধরা হয় তাদের 80% ভোটার কার্ড আধার কার্ড এই পশ্চিমবঙ্গ থেকে তৈরি, তাহলে পশ্চিমবঙ্গে যদি এই স্যার চালু হয়, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হয়, তাহলে ভুয়ো ভোটারের সংখ্যা কি হবে? বিহারে যদি 40 লাখ হয়, অন্তত আমার ব্যক্তিগত মত 1 কোটি ছাড়িয়ে যাবে। 1 কোটি ভুয়ো ভোটার যদি থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা কেন হচ্ছে আপনারা জানেন? কারণ 2021-এর বিধানসভা ভোটও যদি আপনারা দেখেন, বিজেপির ভোট শতাংশ 38%, তৃণমূলের 48%, 10% তফাৎ। ভোটার সংখ্যা দিয়ে কত তফাৎ? ওই 45 থেকে 50 লাখ ভোটের তফাৎ। এখন 50 লাখ ভোটের তফাৎ যদি তৃণমূল এবং বিজেপির মধ্যে থাকে, এবং নির্বাচন কমিশনের এই স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যদি 1 কোটি ভোটারের নাম বাদ চলে যায়, তাহলে তৃণমূলের অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? এখন আপনারা যদি ভাবেন যে এটা শুধু নির্বাচন কমিশন করছে বিজেপিকে সুবিধা করার জন্য, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। বিহারে 39 থেকে 40 লক্ষ নাম বাদ যাবে, এখন অব্দি 35 লাখ নাম বাদ গেছে। এই নিয়ে চিন্তায় পড়ে গেছে বিহার বিজেপি। তারা রীতিমতো বৈঠক করছে, কারণ এই 39 লাখ ভোটারের যে নাম বাদ যাচ্ছে, তার মধ্যে তাদের ভোটার কত, বুথ লেভেলের অফিসাররা কাদেরকে চিহ্নিত করলো, এই নিয়ে বিহার বিজেপি চিন্তিত। বাকিদের কথা ছেড়ে দিন, মহুয়া মৈত্র, কংগ্রেস, রাহুল গান্ধী চিন্তিত, সুপ্রিম কোর্টে চলে গেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। বিহার বিজেপি, যাদেরকে বিরোধীরা বলছে বিজেপি সবকিছু করাচ্ছে জেতার জন্য, সেই বিহার বিজেপি চিন্তিত হয়ে গেছে। তারা মনে করছে তাদেরও বহু দলীয় সমর্থকদের নাম বাদ চলে গেছে, এই জন্য তারা রীতিমতো পদ্ম শিবিরের নেতারা বৈঠকে বসছেন যে এই নিয়ে কি করা যায়। তারা কেন্দ্রের সঙ্গে কথা বলছেন এবং তারাও জানিয়েছেন দলকে, বিহার বিজেপি কেন্দ্রীয় বিজেপিকে, দিল্লি বিজেপিকে জানিয়েছে, যেভাবে বিএলও বা বুথ স্তরের অফিসাররা যে মানদণ্ডে নাগরিকত্ব যাচাই করছে, ভোটার যাচাই করছে, তা মোটেই কিন্তু গ্রহণযোগ্য নয়। নানা কারণে অনেক পরিবার উপযুক্ত নথিপত্র দেখাতে পারছে না, তারাও প্রজন্মের পর প্রজন্ম ভারতে বসবাস করছে, তাদের নিয়ে কোনো সংশয় নেই। বিহার বিজেপি চিন্তায় পড়ে গেছে। এখন নিশ্চয়ই আপনারা বলবেন না যে এটা বিজেপির কারসাজি। নির্বাচন কমিশন এই ইন্টেন্সিভ রিভিশন চালাচ্ছে এবং এটা খুব দরকার, খুব দরকার। সবচেয়ে বড় কথা, শুধু যে জাল ভোটার ঢুকেছে তা নয়, মানুষের সচেতনতার অভাবে মৃত ভোটার, বিহারে বললাম প্রায় 20 লাখ মৃত ভোটার রয়ে গেছে। আর এটা যে সরকারি কর্মীদের উদাসীনতা, সেটা আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি। আমার পিতৃদেব, আমার বাবা যখন মারা যান, তখন বাবার নাম এই যে রেশন কার্ড এবং ভোটার কার্ড থেকে বাদ দিতে আমাকে 3 দিন ছোটাছুটি করতে হয়েছিল। 3 দিন রেশনের দোকানে গেলাম সচেতন নাগরিক হিসাবে, যে বাবা মারা গেছেন, বাবার নামটা রেশন কার্ড থেকে বাদ দেওয়া হোক, রেশন তালিকা থেকে বাদ দেওয়া হোক। রেশন যেখানে আমি রেশন নিই সেখানে গেলাম, সেখানে বললো এখানে হবে না, আপনি বিডিও অফিসে যান। বিডিও অফিসে গেলাম, প্রথম দিন বললো এখানে যে কাজটা করে রেশন তালিকা থেকে নাম বাদ দেয় সে আসেনি, আপনি পরের দিন আসুন। পরের দিন গেলাম, বললো এই ফর্ম ফিল আপটা করে জমা দিয়ে যান। ফর্ম ফিল আপ করে জমা দিয়ে বাবার নাম, রেশন কার্ড সবকিছু জমা দিলাম। তারপরে কয়েক মাস পরে বাবার নাম রেশন তালিকা থেকে বাদ দেয়। মানে আমি সচেতন নাগরিক, এটাই আমার অপরাধ।
তেমনি ভোটার তালিকা থেকে নাম বাদ দিতেও বিডি অফিসে আমাকে ছোটাছুটি করতে হয়েছিল। তাহলে একজন সচেতন নাগরিক যদি তাদের বাবা মা অন্য আত্মীয় স্বজনের মৃত আত্মীয় স্বজনের নাম বাদ দিতে, এই যে রেশন কার্ড থেকে এবং ভোটার কার্ড থেকে নাম বাদ দিতে যদি 4 দিন ধরে ছোটাছুটি করতে হয়, কোন সচেতন নাগরিকটা এই নাম বাদ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাবে আপনি বলুন তো? আছে থাক, অসুবিধার কি আছে? সরকারি কর্মীদের এই নিয়ে একটা উইন্ডো তৈরি করতে হবে বিডি অফিসে। রাজ্যে প্রত্যেকটা বিডি অফিসে একটা উইন্ডো থাকবে, যেখানে কোনো মৃত ব্যক্তির আত্মীয় গেলে একেবারে সবকিছু তাদের স্যারেন্ডার করতে পারে। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এক জায়গায় যদি সব কার্ড সে স্যারেন্ডার করতে পারে তবে মানুষে এই কাজটা করবে। মানুষকে যদি নিজের মৃত আত্মীয়ের নাম বাদ দেওয়ার জন্য ছোটাছুটি করতে হয়, তাহলে সে সেই কাজটা কেন করতে যাবে? দেশের উপকার করার জন্য। ভাবতে হবে এটা কেন্দ্রকে এবং রাজ্যকে ভাবতে হবে। বিহার বিজেপি চিন্তায় পড়ে গেছে, তারা এখন মিটিং এর পর মিটিং করছে। 40 লাখ নাম বাদ যাচ্ছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে কি হবে? 80% ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড আমাদের রাজ্যে তৈরি হয়। আমাদের রাজ্যে এরকম স্যার যদি চালু হয়, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হলে 1 কোটির বেশি ভোটারের নাম বাদ যাবে। আর তৃণমূল এবং বিজেপির ব্যবধান হচ্ছে মাত্র ওই 45-50 লাখ। ফলে তৃণমূলের মাথায় হাত পড়ে গেছে। তারা এখন বাঙালিকে অসম্মান করা হচ্ছে এই নিয়ে পথে নামছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিসি ভাইপো পথে নামছেন। বিভিন্ন রাজ্যে নাকি বাঙালিদের অত্যাচার করা হচ্ছে। আরে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে না, বাংলাদেশিদের খেদানো হচ্ছে, বাড়ি পাঠানো হচ্ছে। কারণ সেই বাংলাদেশিদের অধিকাংশের ভোটার কার্ড এবং আধার কার্ড, রেশন কার্ড সব এই আমাদের পশ্চিমবঙ্গ থেকে তৈরি। এখন বাংলার মানুষ যদি পিসি ভাইপোর এই কথা বুঝতে না পারে, তাহলে আর বাংলার মানুষকে বোঝানোর কিছু নেই। বিহারের ভোটার তালিকা দেখা যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশি নয়, নেপালি এবং মায়ানমারের বহু নাগরিক ঢুকে রয়েছেন। মায়ানমারের যারা রয়েছেন তারা হচ্ছেন রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি রয়েছেন অধিকাংশ মুসলিম এবং নেপালের কিছু বাসিন্দা রয়েছে। বিহারে 11টা নথির তালিকা দিয়েছে কমিশন। এই 11টা নথি কিন্তু থাকতে হবে। সরকারি নথি, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা, বনপালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসি অন্তর্ভুক্তি, পারিবারিক রেজিস্টার, জমির দলিল। আমি জানি 11টার মধ্যে অনেকেরই আছে, কিন্তু যারা বাংলাদেশ থেকে এসছে, তৃণমূলের সরকারের আমলে যে সমস্ত তৃণমূলের নেতা নেত্রীরা বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা জঙ্গি, মুসলিম অনুপ্রবেশকারীদের ঢুকে দিচ্ছে, তাদের এই 11টা জিনিস থাকবে না। ফলে এই পশ্চিমবঙ্গে এই রকমের ইন্টেন্সিভ রিভিশন অত্যন্ত দরকার। আমরা আশা করি আগস্ট মাস থেকে এটা শুরু হবে। এবং বিহারে 40 লাখ লোকের নাম বাদ যাচ্ছে। পশ্চিমবঙ্গে আমার ব্যক্তিগত মত 1 কোটি ছাড়িয়ে যাবে যদি এই ইন্টেন্সিভ রিভিশন হয়। কিন্তু পশ্চিমবঙ্গ কি সেই কাজটা নির্বাচন কমিশন করতে পারবে? কারণ এই কাজটা তো আবার ওই বিএলআরও দপ্তর, বিডিওর দপ্তর, সরকারি আধিকারিকরা এরাই তো করছে। সরকারি আধিকারিকরা এই রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আদৌ চালাতে পারবে? তৃণমূল চালাতে দেবে? বিজেপি, প্রধান বিরোধী দল বা সিপিএম বা কংগ্রেস, এরা নির্বাচন কমিশনকে সর্বতভাবে সাহায্য করবে? প্রধান বিরোধী দল বিজেপি কি আদৌ এটা পাড়ায় পাড়ায় ঘুরে, বুথে বুথে ঘুরে নির্বাচন কমিশনের লোকজনকে এই তথ্য দিতে পারবে কত ভুয়ো ভোটার হয়ে গেছে? সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আপাতত এটাই খবর, বিহারে 40 লাখ ভুয়ো নাম বাদ যাচ্ছে ভোটার তালিকা থেকে। আমাদের রাজ্যে অগস্টে শুরু হচ্ছে। আশা করব এই ভুয়ো ভোটারের সংখ্যা, ভুয়ো নামের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাবে। আপনারা কি বলেন? আপনাদের ব্যক্তিগত মত জানান, আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না।